জোয়ানের সংখ্যা বেশি হিসেবে যে আওয়াজ হওয়ার কথা এভাবে কিন্তু হয় না, বুঝছেন? মুরব্বীর সংখ্যা একেবারে কম, তো সেই হিসাবে আওয়াজ হয় নাই। ও মসজিদ থেকে বের হয়ে আসছে তো অনেকের মন খারাপ, কি বলেন, যে মসজিদ দিয়ে নামাই দিয়েছে। আমি এবার বলতেও ছিলাম মামুন ভাইরে, যদি রফিক মাদানির মতো কেউ থাকতো এই জায়গায়, কেননা ফেসবুকে কইয়েই দিতে যে মসজিদে জোর করে নামাই দিতে সরমুনার লোকেরা। এখন তো মাথা খারাপ, সরমুনাই রে কেমনে এই যে চারিদিক দেয়, ও দোষ না পাইলেও কোনায় যে ঢুকিয়ে যায়, কথা হয় না, দোষ না পাইলেও কোনায় যে আনতে ঢুকে, এই হলো অবস্থা। তো যাই হোক, এতে সরমুনার কোনো সমস্যা নাই। সরমুনাইবাসী এরা মসজিদে অর্ধেক ওয়াজ শুনছে, বাকিরা আবার বাহিরে নাইমেও কান্দি খেন্দি মেরে বইছে, আলহামদুলিল্লাহ, কি বলে, এটা সরমুনের বৈশিষ্ট্য, আলহামদুলিল্লাহ বলতেন। তো যাই হোক, আলোচনা আমরা শুনতেছিলাম, আল্লাহ চাহে তো আরো কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। কতটুকু হবে জানি না, লম্বা চূড়াও না, আবার একেবারে আপনি রাইকে তাড়াতাড়ি গাড়ি লিয়ে দৌড় দিমু এমনও না, মোটামুটি একটা মাঝামাঝি অবস্থান নিয়ে আল্লাহ কবুল করেন, আমিন। রাজি আছেন না সবাই শুনতে ইনশাআল্লাহ? তো এবছর মাশাআল্লাহ সব জায়গাতেই, এর আগেও হয়তো সিরাত মাহফিল গুলো বেশি হচ্ছে মাশাআল্লাহ, এবং সেখানে দেখা যায় যুবক শ্রেণীর উপস্থিতি চোখে পড়ার মতো, আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে জালকাঠিতে ছিলাম, ওনাদেরও বাহিরের ঈদগাহ আপনাদের এখান থেকে অনেক বড় ছিল, এটা ডাবল হবে কমপক্ষে, তো ওনারা বাহিরে করতে পারে নাই, লাস্টে ভিতরেই করছে, আর বাহিরে নামে নাই। তো সেখানে দেখলাম মাশাআল্লাহ যুবকের উপস্থিতি খুব ভালো, ছোট ছোট ছেলেরা, ওদের উপস্থিতিও আছে মাশাআল্লাহ। যদিও আমরা না বোঝার কারণে অনেক সময় কম বয়সী যারা, তাদেরকে আমরা নেকে টানতে চাই না, মনে করি ওইটা আউল জল জবানা, ওইটা ওই বয়সটা আউল জবুলের জবানা, আউল জবুলের বয়স, যা করে করুক। ওকে মসজিদে জায়গা দিতে চাই না, ওকে উৎসাহ দিতে চাই না, এরকম একদল মেজাজের মানুষ আছে না নাই? ছোট বাচ্চা কাচ্চা আসলে তো কথাই নাই, যদি কোন রকম একটু কথা বলতে পারে তাইলে মাশাআল্লাহ মসজিদে, ওর আব্বার আইডি কার্ডের ফটোকপি লবি, ওর দাদারটাও লবি, দেখাই দেবো নাতি কেমনে মসজিদে পাঠাইস। তো একটু কথাবার্তা বললে, আওয়াজ দিলে হ্যাঁ সহ্যই করতে পারে। এখানে একদল আছে তো আবেগী মানুষ, মাসলা কারে পায় এটা বুঝে না, আবেগটা বুঝে। আমি একবার ঢাকাতে এক জায়গায় ছাত্র জীবনে ফজরের পরে জিকির করবো, এখন ওনার বারান্দায়, ওখান থেকে ভিতরে আসছে, ওনারা তালিম করতেছিল, পরামর্শ, এই জোরে জিকির করা লাগে, আল্লাহ শুনে না আসতে, মানুষের ডিস্টার্ব করেন, নামাজ পড়তে পারে। আমাকে আদি ব্যাপার, ফজরের জামা শেষ, এখন নামাজ পড়তে আইবো কেটা, আপনি চাইতে অলস থাকলে হ্যাঁ কেন, পরে আপনার যে পরামর্শ এনে করেন, এটা ডিস্টার্ব হয় না যারা নামাজে আইব? আমি তো করি একার কানে একা শুনি, মোটামুটি পাশে দুই একজন, ঢাকার কথা কইতেছি, এও তোর গায়ে লাগে না, রাজধানীর কথা, চুপ বেটা। তো বলে যে তালিমের শব্দ তো অনেকে শুনে, তো এতে নামাজের সমস্যা হয় না। এখন তাকায় রয়েছে, আমি তো আমার মৌলভী ছোট পাইছেন, তো ফ্যানটাতে ফস ফস করে, ওইটারে বন্ধ করতে পারেন না? এত বুজুর্গ আপনি, মাসালা তাকওয়ার কোনো অভাব নাই আপনার, তবে তাকওয়ার জন্য আপনি ফ্যানটা বন্ধ করে নামাজ পড়েন, তাহলে পাশের যে মুসল্লি নামাজ পড়বে ওনার ফ্যাস ফ্যাসের আওয়াজটা কানে যাইবে না, খুশু খুদুর সাথে সুন্দর করে নামাজটা আদায় করতে পারবে। ও ঘরের মতন বাসার লইগে আপনি ফ্যান চালাইতে পারেন, এই আওয়াজটা মুসল্লির কানে গেলে অসুবিধা হয় না। আর আমি তো আস্তে আস্তে জিকির শুরু করছি, এটা কেমনে জানি আর কানের মধ্যে গেছে মেশিনের মাধ্যমে, এই সমস্যা হয়ে গেছে। তো যাই হোক, আমাদের একদল আবেগী মানুষ আছে, আবেগী মানুষকে কিতাব দিয়ে বোঝানো যায় না, এরা বুঝতেও চায় না। আমাদের নতুন প্রজন্ম যারা, আমাদের ছেলেরা যারা, আমাদের মেয়েরা যারা, ওদেরকে যদি দিনের পথে আমরা উৎসাহিত না করি, তো বেশি দিন বাকি নাই, ওই সময়টা আসবে যখন আপনি বাড়ির থেকে এক মুরব্বী বিদায় হবেন, জুমার দিন ছাড়া 5 ওয়াক্ত নামাজের একটা মানুষও মসজিদে আসবে না, কতক্ষণ ঠিক কিনা? যেমন প্রায় বাড়ি আমরা দেখতে পাই, খুব ভালো তবলিগের মানুষ, চরমুনাইর মুরিদ মাশাআল্লাহ, খুব ভালো মানুষ, সব সময় লাঠি ভর দিয়ে হইলেও আগে আগে মসজিদে যাইতো, কিন্তু আফসোস যে উনি যখন বিদায় হয়ে গেছে, ওই বাড়ির থেকে জুমা ছাড়া আর একটা মানুষও নামাজ পড়তে আয় না। এই যে দীর্ঘ সময় পর্যন্ত উনি মুয়াজ্জিনেরও আগে অনেক সময় মসজিদে আসলো,
নামাজ পড়লো, কিন্তু ফলাফল কি দাঁড়াইলো? উনি বিদায়, এই বাড়িতে মুসল্লিও বিদায়, আর কেউ নাই। কেন নাই? কোনোদিন আমরা চিন্তা করছি কেন নাই? আমার বিদায়ের পরে আমার ঘরের থেকে কোরআন বন্ধ, আমার বিদায়ের পরে আমার বাড়ির থেকে মসজিদের যাতায়াত বন্ধ, আমার বিদায়ের পরে চরমনার মাহফিলে যাওয়ার কাফেলা বন্ধ, আমার বিদায়ের পরে নবীর নাম নেওয়া বন্ধ, আমার বিদায়ের পরে ঘরের ভিতরে আল্লাহর নাম নেওয়া বন্ধ। কি লেগা বন্ধ? যে বিদায় এলো এর কোনো দায়িত্ব ছিল না? কোনো দায়িত্ব ছিল না? সেই দায়িত্বটাকে দায়িত্ব মনে করে নাই। উনি ছোট ছেলে পেলে মসজিদে আসলে উনি রাগ হয়ে যাইত, এই বেটা কথা বলিস কেন, এটা করিস কেন, তো নামায়া দে। যেমন আমাদের মসজিদেও, আমাদের সিদ্দিক বাজারে ছেলে পেলে রমজান মাসে বেশ দুষ্টমি করে। ছেলে পেলের মাসলা তো জানেনি, এরা হাঁটুর নিচ দিয়ে একার লঙ্গি একটু ফুটো আছে, ওইটা ওরা মেশিনে অবসরের মেশিনে ধরা পড়ে। স্যাংরা বয়স তো বলছেন, অবসরে ধরা পড়ে কেমনে পরে, হ্যাঁ দেবার আঙ্গুল দেবার গুথাও দেয়, গুঁতো দিলে আবার আরেকটা আবার কান দিক দিয়ে ধাক্কা দেয়। তো এই মুরব্বী যারা আমরা, আমাদের দাদা নানা যারা আছেন, আপনারাও যে 2 সেট থেকে দুষ্টমি ওই বয়সে করেন না, বিষয়টা এরকম মনে করি না, ঠিক আছে? ওই বয়সটা দুষ্টমির বয়স, কিন্তু ওকে যখন আপনি ধাবার দিচ্ছেন, মসজিদ থেকে নামায় দিচ্ছেন রাগ কইরা, হ্যাঁ দুষ্টমি বন্ধ করার কৌশল আছে। আপনি এটা মনে করেন না যে আজাদি আইয়া ফতুয়া দিয়ে গেছে পোলাপানের দুষ্টমি করা যায়, নাউজুবিল্লাহ, আমি একথা বলছি না। বাকি হলো দুষ্টমি রোধ করবার জন্য কি পদ্ধতি অবলম্বন করবেন? ঘাট ধাক্কা দিয়ে মসজিদকে নামায় দিবেন না, আপনি ওদেরকে ভাগ ভাগ করে, 10 জন আসছে ছেলে পেলে ছোট বাচ্চারা, 10 জনকে আপনারা 10 জনের সাইডে নিয়ে নেন, তাহলে তো হয়ে গেল। আমাদের মসজিদে তারাবির সময় যখন দুষ্টমি করে, অনেক সময় হারুর সবকে থামাই, একটু দাঁড়াও, একটু সময় দাও। তো ওই 4-5টা দুষ্টমি করলে কই তোরা একজন বান্দরবন থেকে খাগড়াছড়ি যাবি, মানে জেলা পরিবর্তন আর কি, দেন না? সরকার পরিবর্তন হয়েছে, এমডিসি পরিবর্তন, মানে আগে দালালি করছে, আওয়ামী লীগের দালালি করছে বা অন্য দালালি করছে, তো এখন সরকার আইয়া এক বদলি করতে আছে, আবার পাল্টাইতে আছে না, তাইলে আর ফাইজলামি করতে পারবে না। তো যখনই দুষ্টমি করে আপনি ঘাট ধাক্কা দিয়ে বাইর না কইরা আপনি ওগো স্থান পরিবর্তন করেন, একজনকে আপনার ডানে নেন, আরেকজনকে আরেকজনের বামে দিয়ে দেন, আর বলে দেন খবরদার এখান থেকে নড়বি না, তাহলে তো দুষ্টামি বন্ধ হয়ে গেল। কি বলেন? ঠিক নেই? আর আপনি যদি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন, ওর দাদার আইডি কার্ডের ফটোকপি চান আর ওর আব্বারটাও চান, তাহলে তো মারামারি বাজবে। ওর বাবাই যখন শুনবে, ওর দাদা শুনবে, 2 বংশের ভিতরে ঝগড়া লাগবে। তার মানে ফলাফল এটা দাঁড়ালো, 2 বছর 3 বছর যাইতে না যাইতে আপনারা মুরব্বীরা যখন বিদায় হয়ে যাবেন, তখন মসজিদের মুসল্লি কইবা যাবে, এটাই বাস্তবতা। এই জন্যে আমাদের মাশাআল্লাহ বিভিন্ন জায়গায় আজকে মাহফিলেও দেখেন, আমার খুব ভালো লাগছে এগুলো, যে অল্প বয়সী মানুষ এরা বেশি, মাশাআল্লাহ, এটা আমাদের ভবিষ্যতের জন্য খুব ভালো, আমাদের রেজাল্ট ভালো। কি বলেন? ঠিক কিনা? এরা গুনার সব উপকরণ এদের কাছে আছে, এটা মুরব্বীরা বুঝবে না যে ওইটার মধ্যে যে কি মজা। একটা মোবাইল লইয়া বাঁশবাগানে পর্যন্ত যায়, বুঝেন? ওই জায়গায় নেট পাওয়া যায়, বাসে নেট টাইনে নেয়, ঘরে পাওয়া যায় না, এই কোনায় নাই ওই কোনায় আছে, যেখানে পায় রেন্ডিতলা এখানে যায়। রাত 12টার সময় আমরা মাহফিল ফিরে যাই রাস্তায়, যদি রাত 2টা 2:30টা, হে ওই একা একা বাঁশবাগানের কোনায় বই একা যে টুনি ধরে আর একা যে বন্ধ রে কথা পায়। তো এই যে মোবাইলের ভিতরে যে কি মজা, একটা মোবাইল থাকলে মিনিটের মধ্যে আমেরিকা যাইয়া খবর লই আওয়া যায়, মোবাইল থাকলে সারা দেশের রফিক মাদানি মাথা খারাপে কি কয় সবকিছু খবর লওয়া যায় মুহূর্তের মধ্যে। এই মোবাইলের মজা যারা পাইছে, ওই বয়সের মানুষ ওই মজা রাইখা দিনী মাহফিলে বসা, দিনী আলোচনা শোনা, এটা ওর জন্য এক বড় ত্যাগের বিষয়, কোরবানির বিষয়। কি বলে? ঠিক নেই? আমাদের যে মেয়েরা মোবাইল চালাইতে পারদর্শী, ওরা ওদের ওই কাজ বন্ধ রাইখা, যে সমস্ত মেয়েরা, জানি না কারা কারা শুনতেছেন এলাকার আমার মেয়েদের মধ্যে, আমাদের বোনদের মধ্যে, তো মাশাআল্লাহ ওদের এই সময়ের কত দাম, যে মোবাইলটা পাশেই তো আছে, এগুলো রাইখা যে না মঠবাড়িয়া হুজুর বয়ান করছে শুনলাম, আজাদি হুজুর আছে বয়ানটাও শুনবো, মোবাইল চালাবো না, এই ত্যাগ স্বীকার করাটা অনেক বিশাল একটা বিষয়। আর মোবাইলে আমাদের অনেক কিছু খায়া ফেলছে। মোবাইল এমন একটা বিষয়, এটা এমন মজা, আজকে ঢুকবোই না মোবাইলে, কিন্তু হ্যাঁ পরে কেমনে কেমনে জানি কয়েক একটু ঢাকা কি হয়েছে একটু খবরটা লইয়া 5 মিনিটের মধ্যেই ঘুমাই যাবো। ওরে আল্লাহ, এই 5 মিনিটের কথা কইতে যাইয়া 11:25 ডাটাটা অন করছে, এখন তাই আউসিয়ায় ঘড়ির দিক চাইয়ে দেখে যে 2:55 বাজে। বুঝলেন?
হেডকুনি বরিশালতে ঢাকা যাওয়া জায়গায় গেলি এর মধ্যে আর খবর নাই, তাহলে মজাটা কারে কয়? কঠিন মজা। এই জন্যে মাশাআল্লাহ আমরা এখানে যারা আছি, আমাদের মা বোনরা যারা বাইরে আলোচনা শুনতেছেন পর্দার আলে, আমাদের সবাইকে আল্লাহ দ্বীনের জন্য, নবী পাকের জন্য কবুল করেন, আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতের আলোচনা আমরা যত বেশি শুনবো তত আমাদের জন্য ফায়দা, কারণ আল্লাহ তাআলা নবী পাকের জীবনী বেশি বেশি আলোচনা করছেন। সুবহানাল্লাহ বলেন। যারা জ্ঞানী তারা যেই বিষয়টা বলে, যেই কাজ করে, যেই বস্তু তারা গ্রহণ করে, তো সমাজের মানুষ কয় না উনি তো এটা কিনছে, এটা ভালোই, এই জিনিসটা খুব ভালো, ওই কেমনি বুঝলি এটা বর্মিয়াই লইছে লেগা। তাহলে সব বর্মিয়ার বড় বর্মিয়া, সব নেতার বড় নেতা, সব বাদশার বড় বাদশা কে বলেন? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ জোরে কর না, আল্লাহ। সমস্ত বাদশার যিনি বাদশা, সমস্ত ক্ষমতার উপরে যার ক্ষমতা, এই আল্লাহ নবী পাকের আলোচনা সব থেকে বেশি করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ 1,00,000 বা 2,24,000 নবী রাসূল দুনিয়ায় পাঠাইছেন। কেন পাঠাইছেন? মানুষের হেদায়েতের রাস্তা দেখাবার জন্য। আমরা দুনিয়ায় যারা আসছি, এখন যারা আছি, আমাদের আগে যারা ছিল, সামনে যারা আসবে, কেউ আমাদের নিজের ইচ্ছায় আসতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, আল্লাহ আমাদেরকে বানাইছেন। আল্লাহ কোরআনে কয় নবী এই বান্দরগুলা আমনে কইলে এরা টিটকারি করে, মানতে চায় না, নাস্তিকের গোষ্ঠী। ওই শয়তানগুলোরই জিগান দেয় করে বানাইছে কেডা? তো দাদাই বানাইছে, তো নেতাই বানাইছে। তো আল্লাহ নিজেই কোরআনে জবাব দেয়, নবী ওইটাই নিজেই কইব না, আমগো নিশ্চয়ই আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ বানাইছে এটা নাস্তিকরাও কয়, যদিও দালি করার জন্য টাকা খাওয়ালে লেখালেখি করতে না মতো মাথা খারাপ করা, কিন্তু তোরে বানাইছে কেডা? তো দাদাই বানাইছে। তো তসলিমা কি কইব? হ্যাঁ দাদাই বানাইছে। তসলিমাও এক পর্যায়ে কইব না, বানাইছে আল্লাহ। তো আল্লাহ কয় নবী এগুলোকে জিগাইলে আল্লাহ, আমি আল্লাহর কথাই বলবে যে আমি বানাইছি। তো আল্লাহ যে আমাদেরকে বানাইছেন এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, সবাই মানে এটা। আপনি যেই ধর্মের মানুষ বলবেন সেই ধর্মের মানুষেরাই স্বীকার করে যে আমাদেরকে কে বানাইছে? আল্লাহ। এটা আগামী শুক্রবার কইবেন জোরে আল্লাহ শব্দ। কে বানাইছে বলেন? আল্লাহ। আল্লাহ আমাদেরকে বানাইছেন। এবার আসেন, আমরা দুনিয়ায় সাধারণ থেকে সাধারণ মানুষ কোনো কাজ করলে, ছোট থেকে ছোট উদ্দেশ্যবিহীন কোনো কাজ, সামনে একটা উদ্দেশ্য থাকে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন এত সুন্দর আকৃতি দিয়ে। আল্লাহ গায়ে তবু মতো কাউরে বানাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমগো যেমন বানাইছে এমন আর কাউরে বানায় নাই। আল্লাহকে এমন কায়দা তোকে ঢক দিছি, সবচাইতে ভালো ঢক আর কায়দা দিয়ে তোকে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ কসম কাইটা কাইটা কয় না, রফিক মাদানি কসম কাইটা কাইটা, আর মিথ্যা কথা জানি মানুষ বিশ্বাস করে, এর লেগে বেশি বেশি খালি কসম কাটে, না হে সই কসম কাটে। তো আল্লাহ কসম কাটা তো আর আমাদের মতো না। তো আল্লাহ কসম কাইটা কয় والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ কয় কসম কেটে কইলাম, তিনের কসম, জাইতুনের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, আমার এই পবিত্র নগরী মক্কাতুল মুকাররমার কসম কেটে কইলাম যে মানুষ তোরে সবচাইতে ভালো করে বানাইছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ এত সুন্দর করে আমগো বানাইছে কোনো কারণ ছাড়া। আল্লাহকে এত সুন্দর করে আমি বানাইছি কিসের জন্য? শোন, আমি আল্লাহর গোলামি করবার জন্য তোদেরকে এত সুন্দর কায়দা দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার গোলামি করবার জন্য আমাদেরকে সুন্দর কায়দা দিয়া বানাইছেন। আল্লাহ তাআলার গোলামি করবার জন্য আমাদেরকে বানাইছেন। এখন আল্লাহ তাআলার গোলামি আমরা কেমনে করব?
আমার মন যেমনি চাই তেমনি করবো নাকি? আর দল যেমনি কয় তেমনি করবো? আল্লাহ কয় না, আমার গোলামি করবার জন্য তোমাদেরকে এত সুন্দর কাঠামো দিয়ে বানাইছি, এই আমার গোলামিটা আবার কেমনে করবা এই জন্য আমি প্র্যাকটিক্যাল এই নমুনাটা শিখাবার জন্য, ইবাদত শিখাবার জন্য আমি আল্লাহ 1,00,000 নবী রাসূল আমি আল্লাহ মুআল্লিম বানায়া দুনিয়ায় পাঠাইছি। আরো ধরে বলেন সুবহানাল্লাহ। এই নবী রাসূল সবাই আল্লাহ কর্তৃক মনোনীত, সব আল্লাহ কর্তৃক নির্ধারিত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামি মানুষ কেমনে করবে আল্লাহ তাআলা তার নবীদেরকে দেখায় দিয়েছেন, তোমরা এমনি করে তোমাদের উম্মতদেরকে শিখাইবা, এমনটা আমি আল্লাহ পছন্দ করি। এমনি করে 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 পদ্ধতি ধারাবাহিকতায় ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হইছেন। আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া আসবে তাদের হেদায়েতের জন্য, আমার গোলামির পদ্ধতি শিখাবার জন্য আমি আর মাত্র একজন আমার শ্রেষ্ঠ পয়গম্বর, আমার দিলের একেবারে মহব্বতের যিনি আমার হাবিব মুহাম্মদ বিন আব্দুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দুনিয়ায় পাঠাবো। সুবহানাল্লাহ। আমার হাবিব আমার গোলামি আমি কেমনে পছন্দ করি রে তুমি শিখাবে। এই জন্য আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রচার প্রসার নিজে থেকেই শুরু করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আব্বা জান, সমস্ত মানুষের যিনি আব্বা আদি পিতা, আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের পয়গম্বর, ওনার আলোচনা, ওনার উম্মতের রং আর ঢং, ওনার কথাবার্তার ঢং, ওনার চাল চলনের ঢং সব আল্লাহ তাআলা মানুষের কাছে আগে পরিচয় করায় দিয়েছে। সুবহানাল্লাহ। বেশি বেশি পরিচয় কেন করাইলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে যে নবী রাসূল একটা সময়ের জন্য নির্ধারিত সময় যখন শেষ, নবীও বিদায় হয়ে গেছে, ওনার পরে ওনার শরীয়ত বন্ধ হয়ে গেছে, আবার নতুন করে নবী রাসূল আল্লাহ দুনিয়ায় মনোনীত করছেন। কারো জন্য কম সময়, কারো জন্য একটু বেশি, কিন্তু নবী বিদায়ের পরে আর একজন নতুন নবী রাসূল আল্লাহ মনোনীত করছেন, মনোনয়ন দেন। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত সময় আর সময় সীমা কতটুকু আমরা জানি না, তবে লম্বা সময়, কম হইলেও আজ থেকে ১৫০০ বছর আগে ওনার শরীয়ত শুরু হয়েছে। কম হইলেও ১৫০০ বছর হয়েছে। যদি আগামী ডিসেম্বর যদি কিয়ামত হয়, আমার ভাবে না আজাদি হুজুর কইছে ডিসেম্বর কিয়ামত, ওটা কথার কথা। আর যদি ডিসেম্বরে হয় তারপরও ১৫০০ বছর ওনার শরীয়তের মেয়াদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ৫,০০০ বছরও সামনে যাইতে পারে, ১০,০০০ বছর যাইতে পারে, ২০,০০০ বছরও যাইতে পারে। গেছে ১,৫০০, সামনে কত হাজার আমরা কেউ জানি না। আপনারা জানেন? আমরা কেউ জানি না। তাইলে গেল ১,৫০০, সামনে আসবে যত হাজার, এই যত হাজার আসবে এত সময়ের লম্বা মেয়াদ নিয়ে আমার নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মেয়াদ কাল। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। দুনিয়ার ভিতরে স্বাভাবিক নিয়ম, সরকারি চাকরির ভিতরে একটা নির্ধারিত বয়স সীমা থাকে, এরপরে আর সরকার তাদেরকে চাকরির ভিতরে রাখে না। সরকার চাকরির বয়স শেষ হয়ে গেলে রিটায়ারে পাঠায় দেয়, তোমার ধরার কাজে তুমি ওই চেয়ারে থাকার উপযুক্ত না। তো সরকার এখান থেকে বাদ দেয়, ঘরে বইয়া বইয়া তারে কিছু ভাতা দেয়। বুড়ো মানুষ যাইব কই, রিটায়ারের পরে একটা সরকারি ভাতা পায় না, বেতনের অর্ধেক পাক, যা পাক একটা অংশ তো পায়। আবার এর ভিতরে যারা চৌকুশ অফিসার মেধা এখনো ভালো আছে, ফরমালিটি রিটায়ার দেওয়ার পরে এদেরকে আবার কি করে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। আল্লাহ কয় না, ঈসা রুহুল্লাহর পরে সময় ২০,০০০ বছরও যদি হয়, আমার হাবিবের জায়গায় খতমে নবুয়তের চেয়ারে আমি আল্লাহর কাউকে নবী রাসূল বানায় আমি চুক্তিভিত্তিক নিয়োগ দেব না। আল্লাহু আকবার বলেন। তার মানে ঈসা রুহুল্লাহর পরে আমার নবী যখন আসলেন, উঠ থেকে নিয়ে যেই দিন না ইসরাফিল ফেরেশতা সিংহায় ফু দিবে, ওই দিন পর্যন্ত লম্বা মেয়াদে আমার নবীর শরীয়ত চলবে।
আমার নবীর আদর্শ চলবে। তো যার আদর্শ, যার শরীয়তের মেয়াদ লম্বা সময় নিয়ে চলবে, ওনার আলোচনা পরিচয়টাও দিতে তো লম্বা সময়ের প্রয়োজন। কি বলেন, ঠিক নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সবচেয়ে প্রধান আকর্ষণ বানাইছেন। দুজাহানের বাদশা আমরা বলি। দুজাহান মানে কি? এই জগতেও ওই জগতেও। সুবহানাল্লাহ বলেন।